আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা, দিল্লি থেকে খাইবার পর্যন্ত 16 মাইল রাস্তা, এই 16 মাইল পথের রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল, সেই লাগাতার গাছ, রাস্তার দুই পাশে যেরকম গাছ থাকে। ইংরেজ লেখকরা লিখেছে 1857 সালের সেই আলেমদের যুদ্ধে ওলামায়ে কেরামের পরাজয়ের পরে এই 16 মাইল রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে। চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ধরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গঙ্গা যমুনার উত্তাল স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করে ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে যে জিহাদ করা হয়েছিল, সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের, পরাজয় হয়েছে মুসলমানদের, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। হকের ঝান্ডা ভুলণ্ঠিত হয় নাই। 1857 সালের পরে 10 বছর পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন। 10 বছর পরে 1866 সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন, নতুন প্রচেষ্টা শুরু করেন, নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন। সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল উলুম দেওবন্দ। 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন, তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন, মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয়, এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয়, বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা। এবং ঠিকই দেখা গেল, সেই দেওবন্দ থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন, 80 বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা সেই দারুল উলুম দেওবন্দের সন্তান।